হ্যাঁ এই বাবা তো তো কবিরাজ বাবা, বাবা, তো তো বাবা, বাবা, হ্যাঁ কি বসো আসছিলাম একটু। বসো 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 কি সমস্যাটা তোমাদের বলো হয়েছে 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 কি সমস্যাটা আসছিলাম আমার বউ হ্যাঁ বিয়ে করছি মাত্র 2 মাস হলো। 2 মাস হ্যাঁ, আর সমস্যাটা কি? সমস্যা হইলো ওই যে বাসর করে হ্যাঁ বউর লগে থাকছি, তোর বউটা ফাইটে গেছে। রে এই জায়গাটা সর্বনাশ করে ফেলেছি নিজের ঘরের বউ এভাবে ফাটায় নাকি আর কি ওটা কি করতে হবে কেমন 2 মাস ধরে আমার আর দেয় না, আমি তো মনে করেন আমি আর থাকতে পারতেছি না। আর দেবে কেমনি যে জায়গা ফাইটে যায় সেখানে কি সহজে জোড়া লাগে না উনি যাক ভালো করেছো তুমি আমার কাছে এসেছো এখন তোমাকে দিচ্ছে না ওর নাকি না না ওটা ঠিক না হলে দেবে করতে ওটা ঠিক করতে হবে কি অবস্থায় আছে এখন পজিশনটা কি পজিশনটা দেখিও না দেখায়ও না, এখন কেবল আমি কাছে গেলে আমার যাইতেই দিয়ে না। আচ্ছা, মানে বুঝতে পেরেছি। আপনার কাছে নিয়ে এসেছি যদি ঠিকঠাক করে দেন আমি আগের মতন কাজ চালাইতে আমার। বুঝতে পেরেছি তা তুমি একটা কাজ করো তুমি ওই বাইরের চেম্বারে গিয়ে বসো বাইরে যে বসবো, যাও 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 আমি বাইরে গিয়ে বসলাম। হ্যাঁ আমি ঠিকঠাক করে হ্যাঁ। তোমাকে আমি ডাক দিব যাও আচ্ছা ঠিক আছে। বসো আসল সমস্যাটা কি বলো তো? সমস্যা করেছ বাবা, হুম আমার জীবনে আমি মনে হয় কোনোদিন আগে পরে কারো মুখেও শুনি নাই, আর দেখা তো দূরেই থাক। যে মানুষের যে এত বড় এত মোটা, একবারে ওই যে নারকেল গাছের মোটা আছে না, ওই মোটার মতো একবারে খাইটের মতো একবারে। আরে বাবা রে খাইটের মতন জিনিসটা কি তাই কম আগে আমার জামাই ওই যন্ত্র হ্যাঁ? এমন ভাবে দিছে কবিরাজ বাবা, হ্যাঁ একবারে ফাইটা ফুটে একবারে কেলায় গেছে। এইটার ব্যথায় আর আমি সহ্য করতে মানে পারি ওই যে না। মোটাটা হ্যাঁ ওই সাইজটা কেমন হবে একটু দেখাও তো একটা আরে এত মোটাটা ওখানে গেলে কি থাকে নাকি ফাইটা ফুটে একবারে চারজায় গেছে গা। এটার ব্যথায় বুঝতে পারি না, পোশাক করতে বুঝতে যাইতে পারছি, পারি না। বুঝতে পারছি। আবার হ্যাঁ। তারে তো কাছে আসা যাও দূরেই না থাক। না না বুঝতে পারছি দাঁড়াও ওই তোমার ওইটা ফাইটে স্যাঁতরাই গেছে না তা কোন কোন পরিমাণ ফাটছে ওটা তো দেখতে হবে নিম্নায় না করলে তো আর আমি ওষুধ দিতে পারছি না আচ্ছা হ্যাঁ ওই তুমি একটু এদিকে ফেরো। আপনি এদিকে ফেরো। দেখবেন? হ্যাঁ দেখতে হবে দেখতে হবে তুমি একটু কাজ করো আমার দিকে ফেরো হ্যাঁ এই এই বাবা রে দেখছেন আমাকে তো জাহেল মনে হচ্ছে এত বড় ছাত্রানি কি সে একেবারে সেরা ভেড়া কিনে ফেলাইছে অনেক হ্যাঁ? কষ্ট করে যাক, বসি। বুঝতে পেরেছি আমি ওই ওষুধ দিচ্ছি আপনি এমন হ্যাঁ। কোনো ওষুধ দেন যেন খালি ওই নারকেল গাছের মোতা না, হ্যাঁ। ওই যে ঘোড়ার মতো যন্ত্রণা হ্যাঁ তার থেকে হাতিও যেন ঢুকে যায়। এই ধরো এই যে ফাইলটা আছে বুঝছো এটা আধা চামচ করে দিই আমি কিন্তু তোমার 1 চামচ করে খাইতে হবে কারণ ওই সেদ্রানিটা একটু বেশি বুঝছো যেভাবে পারতে তুমি প্রতিদিন চাইপে যাইবো। হ্যাঁ চাপিয়ে দেখবো সকালে আর রাতে খাবে দুপুরে খাবে না কিন্তু রাতে খাবার পরে শোয়ার আগে ওই ওষুধটা খাবে আচ্ছা আরেকটা ওষুধ দেন, হ্যাঁ কি আরেকটা ওষুধ দেন যেন আমার জামাই যন্ত্র যায়, ঘোড়ার যন্ত্রটাও যায়, ওটার সঙ্গে সঙ্গে যেন হাতিটাও ঢুকতে পারে এমন করে জায়গাটা ফ্রি তুমি করার তো- ওষুধ দেন। তুমি এখন ওই বেতালের ভিতরে থেও না তোমার জামাইয়ের একটা ফাইল দিয়ে দিচ্ছি আমি কথা বলো ওইটা তো একটু বেশি সাইজ মোটা নাকি আবার যদি দুর্ঘটনা ঘটে যায় আবার আবার আসতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমি একটা ফাইল দিয়ে দিচ্ছি আমি ওই জিনিসটা আছে না এই যে এইটা এই যে ফাইলটা আছে না এটা প্রতিদিন আধা কাপ করে খাওয়াইবা ওই যে যে মোটাটা না একটু চাপিয়ে সাইজ মতন আসবে যাতে ওই জায়গায় প্রেশারটা না পড়ে বুঝতে পারছো এটা ওই গাইতে খাওয়ার পরে আর সকালে খাওয়ার পরে খাবার ঠিক আছে খাইলে মোটামুটি ওই ঘাওটা ব্যথাটা একটু কম লাগে কবিরাজ বাবা, হ্যাঁ ওই যে আপনারে যে বললাম
আমার জামার যন্ত্র হোক আর ঘোড়ার যন্ত্র হোক আর হাতি হোক আর যেটাই হোক, হ্যাঁ। যেন একবার হাতি সহ ঢুকতে পারে, আমার জামাই সহ যেন যাইতে পারে, এমন কোন পজিশনে ওষুধ যদি থাকে ওরে, আছে আছে রাস্তাটা ফ্রি করার জন্য আমার ওষুধ দেয়। ওটাও ব্যবস্থা আছে। মানে ওই তোমার জায়গাটা একটু ওই বড় করতে চাচ্ছ না, হ, যাতে তোমার ওই একবার পুরো হাতি যাইতে পারে। যেভাবে করে দেবো। এই দেখো, এই যে তোরটা, এটা কিন্তু শামুকের তোর। শামুকটা যখন মুখটা খোলে হা করে দাও না, এইরকম তখন সাঁতরায় যায়। হ্যাঁ, সাঁতরায় যায়। তোমার ওই জিনিসটাও এইরকম, মানে একবার গেট খুলে দিবে, ঠিক আছে? তারপরে তোমার যত মোটাটা হোক স্বামীর, হ্যাঁ, তুমি যেভাবে চাচ্ছ ঠিক ওইভাবে চলে যাবে, কোনো ব্যথা পাবে না। সত্যি আমি বুঝতে পারবো না। না, বড় পিলে বুঝতে পারবে না। তাহলে এইটার একটা নিয়ম আছে, এই যে শামুকের তেলটা ওই জায়গাটা মালিশ করবে তোমার। আমার ওই জায়গায় হ্যাঁ, লাগাম। ওই জায়গাটা মালিশ করবে, ওই খাওয়াটাও শুকাবে আর এইটাও কাজ দেবে। হ্যাঁ, ওই ঠিক আছে। হ্যাঁ, না 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 না, এটা ওই রাত্রেবেলা ঘুমানোর আগে মালিশ করে দিও। শোয়ার আগ দিয়া পরে চুপ করে যায়, মালিশ করে নিয়ে আসবে ঠিক না? আছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, দেখলাম তো খুবই অবস্থা খারাপ। আচ্ছা, তোমার ওই জামাইটা- ওগো, কই তুমি? হয়েছে তোমার? হ্যাঁ। আসো আসো আসো, ওই যে বসো বসো বসেন। কাছাকাছি বসে না। না না না, সমস্যা নাই, বসে। এই যে ওষুধটা আমি নিয়ম দেখাই দিচ্ছি, এই যে সকালে আর রাত্রে 2 বেলা খাওয়াবে। খাওয়ার পরে আর এইটা রাত্রের বেলা, এটার ভিতরে আপনি ধরবেন না, এটা আপনার স্ত্রী ওই জায়গাটায় মালিশ করি, ঠিক আছে? যা বলার বলে দিচ্ছি। এটা ব্যথা সারার তেল। আর ওই সার্ভিসটা একটু আস্তে আস্তে দিয়ে দিন, ঠিক আছে? এখন বর্তমানে ওষুধটা খা, একটু ভালো হোক, তারপরে চালাই দে। না, আমি বলছিলাম কি হ্যাঁ। এমন ওষুধ দেন যেন আমি আজকে ঢুকতে পারি। ওরে বাবা, দিয়ে দিয়েছি। আজকে কখন যাবো তো? করতে পারবো করবো, মানে বাবা বড় উপকার করলেন। হ্যাঁ। আপনি কত টাকা হয়েছে আমি সব দিব। ওই যে- আমি আজকে আজকে যাইতে পারি। আচ্ছা পারবো, যাও। ওই যে নিজের ঘরের বউ, আস্তে আস্তে দেখে শুনে একেবারে অবালিশের মতো খুঁজে দিয়েছো। হ্যাঁ, সর্বনাশ, মানে মাথার ভিতরে কিছু নাই, কিছু নাই। ওই আমার কম্পাউন্ডার আছে, ওর থেকে ওই বিলটা দিয়ে দেয়, আমার ফি দিয়ে দিও 200 টাকা। আমি কমই নেই, 200 টাকা দিয়ে দিও। আর ওষুধ ভাবে দিয়ে দিও 395 টাকা। এইটা লোকে, এইটা হচ্ছে লোকে 295, হ্যাঁ। আর ওটা 100, আর 395 টাকা দিয়ে দিও। যাও যাও যাও। আচ্ছা বাবা, হ্যাঁ, বড় উপকার করলেন। ঠিক আছে, যাও আজকে। আইসি। আচ্ছা আচ্ছা। খুব খুশি হইলাম। কি সব বলে সে কথা রে বাবা, হ্যাঁ? বাসর রাইতে কাম ছেড়ে দিচ্ছে একেবারে, সারাবেলা করে যা দেখলাম। মানুষের- এই ওষুধ দিয়েছে ভালো।